হ্যাঁ গো, ঘরে তো নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। দোকানে গিয়ে দেখো না যদি কিছু ধার দেয়। দোকানি আজকাল আমায় দেখলেই ঝাঁপ নামিয়ে দেয়। এই এই কোথায় চললি তোরা? আরে আরে রাজামশাই মহলে ডেকেছেন গ্রামবাসীদের, চলো তাড়াতাড়ি চলো সব। যাই 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 দেখি যদি যদি কিছু জোগাড় করতে পারি। বাবা, সবাই তো চলে এসেছো দেখছি। উত্তরের বটতলা তো তোমরা সবাই চেনো। হ্যাঁ রাজামশাই, সে তো অভিশপ্ত বট গাছ। শুনেছি নাকি হাজার হাজার ভূতের বাস সেখানে। কিন্তু কিন্তু সেখানে কি হবে রাজামশাই? এক সন্ন্যাসীর সঙ্গে আমার তর্ক বেঁধেছে ভূত নিয়ে। ওই বট গাছের ডাল ভেঙে এনে আমি প্রমাণ করে দেব সন্ন্যাসীকে যে ভূত প্রেত বলে কিচ্ছু নেই। কিন্তু আমাদের কেন ডাকলেন রাজামশাই? ভূতের ভয়ে ওই বট গাছের আশেপাশের 10 একর উর্বর জমিতে কেউ কোনো চাষাবাদ করে না। তাই তোমাদের মধ্যে যে ওই বট গাছের ডাল আমায় ভেঙে এনে দিতে পারবে তাকে আমি ওই 10 একর জমির মালিক ঘোষণা করব। কি গো, যাবে নাকি কেউ? পাগল নাকি? ওই ভূতের সাথে লড়তে গিয়ে ঘাড় মোটকে মরতে চাই না ভাই। রাজামশাই এর যত উদ্ভট খেয়াল। বুঝলি বামনি, ভাবছি একবার একবার যাবো বটতলায়। না না, তুমি কি পাগল হলে নাকি? আমি বেঁচে থেকেও বা কি এমন করতে পারছি বলো? মরতে তো একদিন হবেই। যাই, এখনই যাই। ওগো ওগো, দাঁড়াও, শোনো শোনো। ভগবান ভগবান, তুমি ওকে রক্ষা করো, ভগবান ওকে রক্ষা করো। বটতলায় এসে কে দাঁড়ায় সাহসে? আমি গরিব বামুন, বউ ছেলে মেয়ের মুখে খাবার জোটাতে পারি না। আহা আহা, কাঁদে না, মন ছোট করে না। ভূত যদি বা হই, খারাপ তো নয়। তাই তো সাহায্যের জন্য ছুটে এলাম আপনার কাছে। বেশ বেশ, লোভ না থাকলে সাহায্য করব অবিরাম। ভূতেদের দল, ছুটে ছুটে চল, বামুনকে দে আরাম। আপনার যেমন হুকুম কথা। ছি 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 ছি, আমি কি তবে হেরে যাব সন্ন্যাসীর কাছে? না 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 রাজামশাই, না না রাজামশাই, আপনি আপনি জিতে গেছেন রাজামশাই। এই নিন, এই নিন। কি সত্যি নাকি? প্রমাণ চাইলে চলুন আমার সাথে। সত্যি তো তাই দেখছি। আজ থেকে তুমি এই 10 একর জমির মালিক। কতটা জমির ধান তোলা হলো গো? এই তো সবে 1 একরের। আর তো শরীর দেয় না, যা পেয়েছি এই ঢের, সারা মাস আনন্দে কেটে যাবে। হ্যাঁ বাবা, রামু কাকাদের বাকিটা তুলে নিতে বলি, ওরাও তো খুব গরিব, তাই না? কি? না 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 না, একাই যখন ঝুঁকি নিয়েছিলাম তখন একাই এই ফসলের লাভ গুনবো। একটা একটা অন্য বুদ্ধি খাটাবো এবার। কর্তাবাবু আছেন নাকি? বল বামুন, আছিস কেমন? আপনার আশীর্বাদে ভালোই আছি কর্তাবাবু। শুধু একটা সমস্যা হয়েছে, বাড়ির লোকেরা মিলে ফসল তুলে শেষ করতে পারছি না। তাই আপনার সাঙ্গপাঙ্গরা যদি একটু।
ঠিক আছে ঠিক আছে, সামান্য কাজ আমাদের কাছে। এই তোরা তাড়াতাড়ি যা, ধান কেটে বামুনের গোলা ভরা। আচ্ছা কর্তাবাবু। বোকা ভূতগুলোকে বেশ কবজা করা গেছে। শুধু প্রণামে হবে না মা, না খাওয়ালে ছাড়বো না। গ্রামবাসীকে ডাকো, পেট পুড়ে খাওয়াও ডালে ভাতে, আমরাও আসবো রাতে। আসবেন বই কি কর্তা মশাই। শুনছো, কালই তাহলে নেমন্তন্ন দাও সবাইকে। ভূতেদের কথা বাদ দাও দেখি, আমাদের বিপদে কি কেউ দেখেছে আমাদের? ও মা, তা বলে কি আমরাও তেমন করব? ওসব ভূতের দল যা বলবে তাই শুনতে হবে নাকি? কিন্তু বাবা, কর্তামশাই তো খুব ভালো ভূত। থাম তো, ভূতের আবার ভালো মন্দ কি? আর খাওয়াতেই যদি হয় তাহলে আরেকটা কাজও করিয়ে নেব ভূতেদের দিয়ে। কি কাজ? সময় এলেই বলবো। আচ্ছা, এত বড় জমির মালিক হয়ে শুধু ডাল আর ভাত? এই শোন, যা দিয়েছি তাই খেয়ে ওঠ দেখি। দেখো বামুন, তুমি ডেকেছো তাই এসেছি। দেখো, ডেকে এনে অপমান করছো। হ্যাঁ, আমরা গরিব হলেও আমাদের আত্মসম্মান আছে, বুঝেছ? এই চলো তো সবাই। ছি 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 ছি, টাকার অহংকারে মানুষকে ডেকে এনে অপমান করার কি দরকার ছিল তোমার? ছিল তো, কত খাবার বেঁচে গেল বলো তো। বামনের মাথা জুড়ে কুবুদ্ধি ভরে ভরে এই ছিল ওর লোভী মগজে। বেশি লোভ করে যে শাস্তিও পায় সে। আয় তোরা, মজা দেখাই বেটাকে। আপনারা চলে এসেছেন? দেখুন কাণ্ড, এখনো তো তরকারি রান্নাই হয়নি। রাগ খাওয়া সরিয়ে এসেছি সন্ধি নিয়ে। কিসের সন্ধি? সন্ন্যাসীকে দিয়ে সাজা, বাজি রেখে মহারাজা ভূতেরা যে নেই তা করলো প্রমাণ। দেশ বিদেশ জুড়ে মানুষেরা হাত জোড়ে ভূতেদের দেয় না সম্মান। কিন্তু তাতে আমি কি করব বলুন তো? কাল প্রাতে রাজাকে ধরে সব কিছু কেড়ে কুড়ে যুদ্ধের দামামা বাজা। আমরা দেব সাথ, রাজাকে কর কুপকাত, তুই হবি রাজা। বলেন কি কর্তা মশাই? হ্যাঁ, এ কি সত্যি হবে? আমি হব রাজা? বামনি শুনলে তুমি? আর লোভ করো না, রাজা মশাই তো ভালো মানুষ। আরে রাখো তোমার ভালো মানুষই, কাল রাজাকে আক্রমণ করে আমি হব রাজা। আপনি ঠিক আসবেন তো? আসবো, তোকে রাজা ডাকবো। একি বামুনের হাতে তরোয়াল, উপহার বুঝি? উপহার নয় রাজা, সংহার। আজ তোমার সাথে সম্মুখ সমরে লড়বো আমি। দুদিন আগে খেতে পেতে না বামুন, আমি ব্যবস্থা করে দিলাম সব। আজ আমার বিরুদ্ধেই লড়তে এসেছো, জানো এর পরিণাম কি হতে পারে? আপনি ভাবুন, আপনার কি পরিণাম হবে? আমার মন্ত্রী, সেনাপতি, সৈনিকদের বিরুদ্ধে তুমি একা লড়ে জিতবে? একা? তাহলে দেখেই নিন, এক ঢিলে দুই পাখি। আপনিও প্রমাণ পেয়ে যাবেন যে ভূত আছে, আর আমিও প্রমাণ দিয়ে দেব যে আমি শ্রেষ্ঠ। তাই নাকি? দেখি তাহলে, কোথায় তোমার সৈনিক? কর্তামশাই, আক্রমণ! কে কর্তামশাই? কোথায় সে? ব্রহ্মদত্তি মশাই, কোথায় আপনি? আসুন। নিজেই ভূত নেই প্রমাণ করে এখন ভূত নিয়ে এসেছো যুদ্ধ করতে? ও কর্তামশাই, ব্রহ্মদত্তি মশাই।
আমাকে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, এই ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন। ঠিক হয়েছে, আগে বলেছিলাম লোভ করো না, তখন যেমন শোনোনি, এখনো নিজেই সামলাও এই ঠেলা। হায় 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 হায়, এ কি হলো আমার, এ কি হলো? সংসার, জমি সব হারালাম। এই জন্যই বলে ভূতেদের ওপর বিশ্বাস করতে নেই, ভূত বলে কিচ্ছু নেই। কে বললো আমরা নেই? কর্তামশাই, আপনি আপনি ও কিন্তু কিন্তু আপনি কথা দিয়ে এলেন না যে এরা আমার কি অবস্থা করলো দেখুন। আমি তো বলেইছিলাম বামুন, লোভ না থাকিলে, শুধু বাঁচিতে চাহিলে সাহায্য করব অবিরাম, কিন্তু লোভী হলে পাটা পিছলে গেলে মার দিয়ে ভোলাবো তাকে না। বাঁচাও 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 বাঁচাও, ওরে বাবারে, বাঁচাও।